শীতের আমরা তো বেড়াই আইলাম, এখন শেফালিটা আমার বেড়াইতে মন চাইছে, তাহলে শেফালি ছুটি নিচ্ছে, তো এখন শেফালির কাজটি আমি শুরু করে দিলাম। এমনি তো শেফালি একবার করে দেওয়া যায়, বারবার তো আমাকে করতে হয়। তারপর ওখানে যতটুকুই করতো সকাল সকাল ঠান্ডা পানি তো রাতাইতে, তো সকাল সকাল ঠান্ডা পানি তো রাতাইতে তো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। এখানে রুটি ভেলে হালকা ভাজা দিয়ে সংগ্রহ করে রেখে দেওয়া হচ্ছে। এভাবে রেখে দিলে যখন খুশি তখনই ভেজে খাওয়া যায়। সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলা ভেজে নেওয়া হচ্ছে। তো এইভাবে করে আমি রুটি আগে থেকেই মানে রেখে দিয়েছিলাম, শুধু সকালে ভেজে নিলেই হয়। তো সংগ্রহ করা রুটি ভেজে নেওয়া হয়েছে। সকালে উঠে রুটি বেলে তারপর ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, যার কারণে এইভাবে রাখলে ঝটপট আর কি হয়ে যায়। তো এইভাবে সুন্দর ফুলকো ফুলকো রুটি খেতে চাইলে ঝামেলা ছাড়া আগে থেকেই বেলে রেখে দিবেন, আর ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। তো সাথে মশারির ডাল এ দিয়ে হচ্ছে সকালের নাস্তা তো খাওয়া হলো। তো আমি এখন একটি দুধের প্যাকেট কেটে কাঁচের বয়ামে রেখে দিব। এভাবে রেখে পাকের রুমে আমি রেখে দিই, চা করা যায়, যেটা আর কি লাগে তখন সেটা করা যায়, হাতের কাছে রেখে দিই। আর কাছের বয়ামে ভরলে ভালো থাকে। তারপর আবার দুপুরকার রান্নার আয়োজন করেছি হচ্ছে রুই মাছ আর হচ্ছে মুরগির মাংস। এগুলো ছিল দুপুরকার রান্নাবান্না। তো দেখুন রান্নাটি কত লোভনীয় হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে আর কতটা মজা হবে, তাই না? আর আমি বেগুন দিয়ে রান্না করেছি। বেগুনটা আমার কাছে অনেক পছন্দ। বেগুন ভেজে রান্না করলে মাছ ডিম এগুলো যদি বেগুন দিয়ে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে। সাথে কলির শাক রান্না। কলির শাক গ্রাম থেকে এবার আমরা অনেক খেয়েছি এবং এখানে কিনেও খাওয়া দাওয়ার পর্ব আর দেখালাম না, মানে খাওয়া দাওয়ার ভিডিওটা করিনি। এখন দেখাবো আপনাদের একটি ব্যায়াম মেশিন। এটা হচ্ছে অনলাইন থেকেই অর্ডার করে আনা হয়েছে। তো এটা দিয়ে যদি শরীরকে চাঙ্গা রাখতে চান, মেদ ভুঁড়ি কমাতে চান, হাঁটুর ঘিরা, তারপর হচ্ছে মানে হাতের ঘিরা, পায়ের ঘিরা, মানে এগুলো যে ব্যথা করে এই ব্যায়াম করার কারণে কিন্তু সেগুলো চলে যাবে। বিভিন্ন দিক থেকেই শরীরকে চাঙ্গা রাখবে এই ব্যায়ামটা করলে। তো ব্যায়াম মেশিনটা সাইফুল অর্ডার করছে, এখন ওটা ফিট করতেছে। হাতে পাওয়ার পর বাসায় এনেই কিন্তু এটা ফিট করতে হয়। তো যাই হোক দেখালাম, আর ব্যায়াম করা দেখালাম না। এরপর হচ্ছে আমরা চলে আসছি মেলাতে। তো এই যে মেলাটা এখন ঘুরে ঘুরে দেখাবো। এই মেলাতে কত কি পাওয়া যায়। এখানে কাচের জিনিস, তারপর হচ্ছে প্লাস্টিকের জিনিস, বাচ্চাদের খেলনা, খাবার আইটেম, বিভিন্ন ধরনের আচার, তারপর হচ্ছে মেলামাইনের প্লেট বাটি, তারপর হচ্ছে থ্রি পিস, ওড়না, হেজাব, বোকরা, বাচ্চাদের খেলনা। এই মেলাটা প্রত্যেক শুক্রবারই আমরা যেখানে থাকি সেই বাসার নিচ থেকে একদম আমাদের এলাকাতে যে শাহী বাজার আছে ওই বাজার পর্যন্ত। তো এইভাবে এই মেলাটি প্রতিদিনই নিচে বসে থাকে। তো কার না ভালো লাগে এত সুন্দর মেলাতে ঘুরতে। তো যাই হোক, কিনার তেমন কিছু না থাকলেও মেলায় কিন্তু দুনিয়ার মানুষ যাইতেছে আনতেছে। আর বিশেষ করে এখান থেকে অনেকে কাপড় চোপড় কিনে, কিন্তু আমি তো কাপড়ের বিজনেস করি, এখান থেকে আমার কাপড় তেমন একটা আনতে হয় না। তবে আমি প্লাস্টিকের কোনো কিছুর প্রয়োজন হলে দেখা গেছে মাজুনি টাজুনি, তারপর এই ফলসের কাপড় টাপড় প্রয়োজন হলে, এরপর হচ্ছে অন্য কিছু থাকলে আর কি, মানে প্রয়োজন হলে টুকিটাকি বিশেষ করে ওই জিনিসগুলো আনা হয়। মোড়া টোড়া এগুলো আছে না, লাগে সংসারের কাজে। আর এটা হচ্ছে এই পাশে আবার ওয়াজ হইতেছিল, সেইখান থেকে সাইফুল খাবার নিয়ে আসছে, বিভিন্ন ধরনের আচার, মিষ্টি, জিলাপি। এই তো এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো শীতের দিনে সব সময়ই কিন্তু ওয়াজ মাহফিল হয়, আর সেইখানেও আরেকটা মেলার মতো বসে। তো যাই হোক, ওইটা ও আর ভিডিও করে আনে নাই, কিন্তু খাবারগুলো তো আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি। এখানে আবার আছে বট বাজা। এই এই যে গরুর যে বট, সেই বট
গরম গরম বট ভাজা। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।